হাই, আজকে আমরা 20টি জেনারেল নলেজ বা জিকে প্রশ্নকে নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করা আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কত সালে কার্যকারিত হয়? সঠিক উত্তর অপশান খ, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকারী হয়েছিল। কবে গৃহীত হয়েছিল? 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং কার্যকারিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর অপশান খ, সান্দা কপু ছিল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন, মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত? সঠিক উত্তর অপশান ক, 206টি। 206টি হচ্ছে মানবদেহের হাড়ের সংখ্যা প্রাপ্তবয়স্কে। আর যখন ছোটদের ওটা বাল্য বয়সে হাড়ের সংখ্যা প্রায় 300টি। লাইট ইয়ার বা আলোকবর্ষ কিসের একক? সঠিক উত্তর অপশান খ, দূরত্বের একক আলোকবর্ষ। পরবর্তী প্রশ্ন, ভারতের গোলাপি শহর কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান খ, জয়পুরকে। পরবর্তী প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশান গ, অ্যাসকারবিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশান খ, জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর অপশান ক, গঙ্গা। গঙ্গা ছিল ভারতের দীর্ঘতম নদী। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশান ক, 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান ক, 28শে ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন, লাফিং গ্যাস নামে কোনটি পরিচিত? সঠিক উত্তর অপশান খ, নাইট্রাস অক্সাইড। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশান গ, আত্মারাম পাণ্ডুরঙ্গ। তিনি সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সঠিক উত্তর অপশান খ, বুধ। বুধ ছিল সৌরজগতের সবথেকে ছোট গ্রহ। পরবর্তী প্রশ্ন, ভারত ও চীনের সীমারেখার নাম কি? সঠিক উত্তর অপশান খ, ম্যাকমোহন লাইন। ভারত ও চীনকে দুটো ভাগে ভাগ করেছে। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর অপশান খ, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে র্যাম এর পূর্ণ রূপ কি?
সঠিক উত্তর অপশন খ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। পরবর্তী প্রশ্ন, মানবদেহে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ? সঠিক উত্তর অপশন ঘ, বৃক্ক বা কিডনি। পরবর্তী প্রশ্ন, কথাকলি কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? সঠিক উত্তর অপশন গ, কেরালা। কেরালা রাজ্যের ধ্রুপদী নৃত্য ছিল। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন ক, লর্ড মাউন্টব্যাটেন। যদি বলি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? সঠিক উত্তর অপশন খ, নাইট্রোজেন। প্রায় 78% বায়ুমণ্ডলে থাকে। আজ এতক্ষণ। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।